মালদাহে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা হবিবপুর থানা অন্তর্গত বৈদ্যপুর অঞ্চলের কেদারিপাড়া ক্যাম্পে বুধবার ভোররাতে গরু পাচারের উদ্দেশ্যে ভারত বাংলাদেশ সীমান্তে এসে উপস্থিত হন এক যুবক। তাকে টহলদারি দেওয়ার সময় বিএসএফের নজরে আসতেই তাকে আটক করে এবং রীতিমতো তাকে আটক করে তার কাছ থেকে এক জোড়া মোষ তথা দুটি মোষ পাওয়া যায় এবং একটি দাও পাওয়া গেছে। রীতিমতো এই নিয়ে বিএসএফের তরফ থেকে সেই জায়গায় রীতিমতো তল্লাশি চালাচ্ছে, আর তার সাথে কে রয়েছে এবং কী ঘটনা রয়েছে তা নিয়ে তদন্ত শুরু করেছে। যেভাবে পেহেলগাঁওয়ে কাশ্মীরের ঘটনার পর থেকে বর্ডার এলাকায় রীতিমতো কড়া নজরদারি রয়েছে, সেই ঘটনার পর থেকে বর্ডার এলাকায় নজরদারির পরেই রীতিমতো তদন্ত শুরু করেছে এবং সেই ঘটনার তদন্ত পরেই হবিবপুর থানার হাতে সেই যুবককে উঠিয়ে দেওয়া হয় এবং দুটি মোষ উদ্ধার হয়। জানা গেছে সেই যুবকের নাম মোহাম্মদ সেলিম, বাড়ি বাংলাদেশের নওগাঁ জেলায়। বর্তমানে তাকে পুলিশি হেফাজতে নিয়ে তাকে কোর্টে পেশ করা হয়েছে। মালদা থেকে দেবাশিস পাল, বিগ নিউজ। আবারও বিএসএফ এর হাতে ধরা পড়ল এক বাংলাদেশি। ঘটনাটি ঘটেছে মালদহের হবিবপুর থানার বৈদ্যপুর অঞ্চলের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী 88 ব্যাটালিয়নের কেদারিপাড়া ক্যাম্প এলাকায়। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোরবেলা বিএসএফ এর জওয়ানেরা ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় টহলদারি দেওয়ার সময় হঠাৎ দুটি মোষ নিয়ে সীমান্ত এলাকায় এক ব্যক্তিকে দেখতে পায়। বিএসএফ এর সন্দেহ হতেই ওই ব্যক্তিকে আটক করে। বিএসএফ জওয়ানেরা ওই ধৃত পাচারকারীর নাম জানতে পারে। এমডি সেলিম, বয়স 18, বাড়ি বাংলাদেশের কাট্টাপাড়া, পরশা থানার, নওগাঁ জেলায়। ওই যুবক মোষ পাচারের উদ্দেশ্যেই ভারত বাংলাদেশ সীমান্তে দেখা গিয়েছে। বিএসএফ এর জওয়ানরা দুটি মোষ সহ আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরে হবিবপুর থানার হাতে বুধবার বিকেলে তুলে দেওয়া হয়। যদিও বিএসএফ ও হবিবপুর থানার সূত্রে এখনো পর্যন্ত তার কাছ থেকে উদ্ধার হয় একটি দাও ও দুটি মোষ। ইতিমধ্যে হবিবপুর থানার পুলিশ ও বিএসএফ এর তরফে জানা গিয়েছে, সীমান্তবর্তী কি উদ্দেশ্যে এসেছিল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান